60 কেজি ডেডলিফট। মানুষজন বলে, মানে আমাকে অনেক লোকজন বলে যে ওয়েট তোলার কী দরকার, এত ওয়েট তোলার কী দরকার, ওয়েট তোলারই বা কী দরকার, এক্সারসাইজ তো অনেক রকম হয়। তো ওয়েট তোলার কেন দরকার, বিশেষ করে মেয়েদের ওয়েট তোলা, ওয়েট ট্রেনিংটা কতটা দরকার, সেটা হয়তো আমার মতন সাধারণ মানুষের মুখ থেকে শুনলে হয়তো আপনাদের অতটা বিশ্বাসযোগ্য নাও লাগতে পারে। কিন্তু আমার সঙ্গে আছে আজকে আমাদের যে জিমের, আমি অ্যাকচুয়ালি এটাকে জিম বলি না, টিপিক্যাল জিম বলি না, এটা আমাদের একটা কি বলবো, এটা আমাদের একটা স্বর্গ, মানে এক্সারসাইজের স্বর্গ, আমরা এটা ওয়ার্কআউট সেন্টারই বলি। তার যিনি আমাদের মেন কোচ, আমাদের ওনার ওয়েলনেস ম্যানিয়া তিনি আছেন, তার মুখ থেকে আমরা শুনবো যে বলো তুমি আজকে ওয়েট ট্রেনিং করা কেন দরকার, বিশেষ করে মেয়েদের। প্রিয়াঞ্জলি, তুমি আজকে খুব একটা ভালো টপিক নিয়ে কথা বলছো, দ্যাট ইজ ওয়েট ট্রেনিং কেন করা দরকার, হেভি লিফটিং কেন দরকার। এটা আমাদের বুঝতে হবে যে আমরা মহিলাদের ভগবান যখন বানিয়েছে কিছু ভেবে বানিয়েছে, এবং সেই স্ট্রেংথ রাখার জন্য আমাদের ওয়েট ট্রেনিং দরকার। স্পেশালি যখন মহিলারা কনসিভ করে, এনিওয়ে আমরা একটা ওয়েট ক্যারি করি 10 মাসের জন্য, সেই ওয়েট ক্যারি করতে করতে সব রকম কাজও করি। সো চাই বা না চাই সে আমাদের ওয়েট ক্যারি করতেই হবে। ইনফ্যাক্ট আফটার কনসিভিং বা রাদার পোস্টপার্টামে বিভিন্ন রকম সমস্যা হয় মহিলাদের, কারণ তারা এক্সারসাইজ ঠিকঠাক করে না বা ঠিকঠাক ওয়েট ট্রেনিং করে না। আজকের ডেটে যত রকম বোন রিলেটেড প্রবলেম, আফটার 30-35 এনি উমেন আর সাফারিং উইথ অস্টিওপোরোসিস প্রবলেম। তো এই ধরনের ওয়েট ট্রেনিং, এই ধরনের হেভি লিফটিং তাদের বোন স্ট্রাকচার, তাদের মাসেল স্ট্রাকচারকে আরও স্ট্রং করে। ওয়েট লিফটিং মানে বডি বিল্ডিং নয়, ওয়েট লিফটিং মানে আমরা ডেইলি লাইফে যে সব কাজগুলো করি সেই কাজগুলোকে আরও সাবলীল এবং আরও ইজি করে দেওয়ার জন্য যে লিফটিং করা হবে সেই ধরনের ওয়েট লিফটিং, এটাকে বলে ফাংশনাল ট্রেনিং। সো আমরা এখানে যেটা করি, বা প্রিয়াঞ্জলি আজকে যেটা করছে, আজকে 60 কিলো ওয়েট লিফট করছে, 60 কিলো ওয়েট বা তার থেকে বেশি ওয়েট হয়তো সে নর্মাল লাইফও লিফট করে জানতে অজান্তে, যাতে তার মাসেল মেমোরি তৈরি হয়, যাতে সে যে কোনো কাজ খুব সাবলীলভাবে খুব ইজিলি করতে পারে উইদাউট এনি কাইন্ড অফ ইনজুরি। এই জন্য এই ধরনের ট্রেনিং দরকার। আমার পার্টিকুলারলি সাজেশন হবে প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পুরুষকেও ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, ফাংশনাল ট্রেনিং করা উচিত। তার মানে এটা মানে বডি বিল্ডিং নয়, বডি বিল্ডিং একটা অন্য জনার, বডি বিল্ডিংয়ের এফেক্ট অন্য, এটার এফেক্ট হচ্ছে কি ডেইলি লাইফটাকে ইজি করার জন্য। সো আপনারা সবাই ফাংশনাল ট্রেনিং এবং ওয়েট ট্রেনিং করুন। থ্যাংক ইউ গৌরবদাকে। এই যে মানুষজন বলে যে ওয়েট ট্রেনিং করলে যে মাসেল বিল্ড হয়ে যায়, মাসেল বিল্ড করা এত সোজা নয়। তাহলে জিমে যারা যারা মানে ওয়েট ট্রেনিং করছে, জিমে যারা যারা প্রচুর ওয়েট লিফট করছে, তাদের প্রত্যেকে বিশাল ওয়েট মানে মাসেল হয়ে যেত। তো মাসেল বিল্ড করা যে মহিলাদের শোল্ডার চওড়া হয়ে যাবে, প্রচুর মাসেল হয়ে যাবে, এত সোজা নয় কোনো মাসেল বিল্ড করা বা বডিকে সেভাবে প্রিপেয়ার করা। আমাদের বডি এমন একটা জিনিস বা এমন একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমি যদি 1 সপ্তাহ 1 উইক এক্সারসাইজ মানে অফ করে দিই না কোনো কারণে, আবার ব্যাক টু জিরো হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি চলে যায়, সব রকম মানে সমস্ত জিনিসটা আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো ওয়েট ট্রেনিং করা দরকার, বা কেন আমরা ওয়েটস তুলি সেটা দরকার। আমাকে অনেকেই বলে বা অনেকেই ভাবে যে ওয়েট ট্রেনিং এত ওয়েট নেওয়ার কী দরকার, ইনজুরি হয়ে যাবে, পরবর্তীকালে সমস্যা তৈরি হবে। আমরা কিছু না করেও তো সমস্যা হচ্ছে, এদের করে যদি কিছু সমস্যা হয় তাহলে হবে, দেখা যাবে। অ্যাটলিস্ট আমি নিজের মনকে তো সামলাতে পারবো যে না, আমি কিছু করেও আমি এই প্রবলেমটা হয়েছে। কিছু না করেই যদি হয়, ওই দিল্লি কা লাড্ডু খেয়েও পস্তানো, না খেয়েও পস্তানো, মাই ওপিনিয়ন খেয়ে পস্তানো ভালো। তো এক্সারসাইজ করে যদি আমি পরবর্তীকালে কোনো না কোনো অসুস্থতার মধ্যে পড়ি, তখন আমি দেখবো যে মনকে আমি করবো যে আমি অ্যাটলিস্ট নিজে ট্রাই তো করেছি, চেষ্টা তো করেছি, তারপরে যা হয়েছে হয়েছে। তো আজকের জন্য আজকের এই ভিডিওটা এইটুকুনি। আমার জিমের একটা ছোট্ট অংশ, ছোট্ট মানে পার্ট এক্সারসাইজের। সকলকে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।